ওকে, আপনারা আমার স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, বা আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম। তো সেই ওয়েবসাইটে আমরা চলে যাব, এবং ওয়েবসাইটে আমাদের লগ ইন করতে হবে। আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে ক্যাটালগ, যে কিভাবে ক্যাটালগ মেক করতে হয়, ক্যাটালগের জন্য কি কি লাগে আমাদের, এবং হচ্ছে আরো বেশ কিছু প্রয়োজনে আমাদের ওয়েবসাইটের হেল্প লাগবে। মেটার রিলেটেড আর কি, যেমন পিক্সেল সেটআপের জন্য আমাদের ওয়েবসাইটের হেল্প লাগবে বা ওয়েবসাইটটা লাগবে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে যদি আহ, আজকে ক্যাটালগের জন্য দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা যদি আচ্ছা, আমরা ব্যাকএন্ডে চলে আসলাম ওয়েবসাইটে। তো ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসার পরে আমাদের একটা প্লাগইনস লাগবে, একটা প্লাগইনস হুম হুম। লাগবে। তার নাম হচ্ছে সিটিএক্স ফিট। আমরা গত ক্লাসে কিভাবে একটা প্লাগইন ইনস্টল করা লাগে সেই সম্পর্কে দেখছিলাম, ঠিক আছে। তো আজকে সেম ভাবে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এখান থেকে আমরা প্লাগইন থেকে আমরা চলে যাব অ্যাড প্লাগইনে। অ্যাড প্লাগইন থেকে আমরা সিটিএক্স ফিট লিখে সার্চ করব। ইনস্টল নাও। ওকে, আমরা আমাদের যে প্লাগইনসটা সেটা ইনস্টল করে ফেলার পরে আমরা যে বাম পাশে যে আমাদের মেনু বারটা আছে, এইখানেই সবকিছু আইসা জমা হবে। কোনোটা সেটিংস আইসা জমা হয়, কোনোটা হচ্ছে নিচে মেনু বার একটা আলাদা মেনু হিসাবে যোগ হয়, যেমন সিটিএক্স স্পিডটা একটা আলাদা মেনু হিসাবে যোগ হয়েছে। এবং সেই সিটিএক্স স্পিডে বেশ কিছু অপশন আছে, এই ম্যানেজ ফিড, মেক ফিড, অ্যাট্রিবিউট ম্যাপিং, ডাইনামিক অ্যাট্রিবিউট, ক্যাটাগরি ম্যাপিং, ডাব্লিউপি অপশন, সেটিং, স্ট্যাটাস, ড্র, প্রিমিয়াম, আওয়ার প্লাগইন। তো এই সবগুলো অপশন আমাদের প্রয়োজন নাই, আমাদের উপরের দুইটা অপশন হইলেই এনাফ। সো যেহেতু এখন পর্যন্ত আমাদের কোনো ক্যাটালগ বা ফিড বানানো নাই, তো এই জন্য আমরা হচ্ছে মেক ফিডে ক্লিক করব। মেক ফিডে ক্লিক করার পরে আমাদের সর্ব সর্বপ্রথম উপরের দিকে দেখেন আছে কন্টেন্ট সেটিং। তারপরে আছে, এই কন্টেন্ট সেটিং এর আন্ডারে আছে কান্ট্রি, টেমপ্লেট, ফাইল নেম, ফাইল টাইপ, আর হচ্ছে ইনক্লুড ভ্যারিয়েশন। সো আমরা এইখান থেকে হচ্ছে কোনটা কোনটা নিব এবং কোনটা কি দিব, এটা আগে আমাদেরকে আগে জানতে হবে। সো আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট বাদ দিয়ে আমরা বাংলাদেশটা করে দিই, চলেন। এই যে ইউনাইটেড স্টেট, এখান থেকে বাংলাদেশ যেহেতু উপরের দিকে হবে, বি। এই দেখেন চলে আসছি বাংলাদেশে। এরপরে একটা টেমপ্লেট আমরা সিলেক্ট করব। আচ্ছা, আমরা এখন বর্তমানে টেমপ্লেটটা মেক করতেছি বা এই ফিডটা মেক করতেছি হচ্ছে আমাদের এই ইয়ার জন্য, কি বলে, ফেসবুকের জন্য। তাহলে টেমপ্লেটটা হবে ফেসবুকের জন্য, আদার্স গুলোর জন্য হবে না। ঠিক আছে, আদার্স অন্যান্য যেগুলো আছে দেখেন, গুগল শপিং, গুগল লোকাল ইনভেন্টরি অ্যাড, গুগল লোকাল প্রোডাক্ট ইনভেন্টরি, গুগল প্রোডাক্ট রিভিউ, হ্যাঁ, বা আদার যেগুলো আছে এগুলোর জন্য যদি লাগে তাহলে বানাবো, বা যদি না লাগে তাহলে বানাবো না। এখন আপাতত আমাদের দরকার হচ্ছে ফেসবুক ক্যাটালগ এন্ড ইনস্টাগ্রাম, বাই ইনস্টাগ্রাম, কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইজনই একে অপরের
একটা সিস্টার কনসার্ন, ঠিক আছে, ম্যাটার সিস্টার সিস্টার কনসার্ন আর কি, এরা দুইজন। তো আমি ফেসবুক মানে ফেসবুক ক্যাটালগ বা এটাকে সিলেক্ট করলাম, এবং ফাইল নেম দিব, আমরা একটা ফাইল নেম দিলাম আমি ফেসবুক ক্যাটালগ, ফেসবুক ক্যাটালগ। এরপরে ফাইল টাইপটা হচ্ছে আমাদের এখানে এক্সএমএল ফাইল, সিএসভি ফাইল, বেশ কিছু ফরম্যাট আমরা ডাউনলোড করতে পারি। যেমন দেখেন, এখানে এক্সএমএল আছে, সিএসভি আছে, টিএসভি আছে, এক্সএলএস আছে, এক্সএলএক্স আছে, টিএক্সটি আছে, বাট এনাবল আছে টিএক্সটি, এক্সএমএল আর সিএসভি। ঠিক আছে, ফেসবুকের জন্য এই তিনটাই অ্যাভেলেবেল আছে। তো আমরা চেষ্টা করব এক্সএমএল আর সিএসভি নিয়েই কাজ করার জন্য। তো শুরুতে এক্সএমএলটা দিয়ে দেখি, অনেক সময় এক্সএমএলটা নেয় না, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সিএসভিটা দেই। তো আমি এক্সএমএলটা আপাতত দিয়ে দেই, এবং ইনক্লুড ভ্যারিয়েশন, এই জায়গাটায় অল ভ্যারিয়েশন থাকবে, কোনো চেঞ্জেস হবে না। ভাইয়া একটু কথা বলতে পারি? বলেন। ওই আপনার নেট আসলে সমস্যা কিনা, না আমাদেরই সমস্যা আছে বুঝতে পারতেছি না। আপনার কথার হ্যাঁ, অনেক পরে স্ক্রিন মুভ করে, বুঝছেন? না, আজকে স্ক্রিন একবারে সাথে এখন সাথে মুভ করতেছে, কারণ আমি দুইটা ডিভাইস নিয়ে বসে আছি এবং দুইটা থেকেই দেখতেছি যে মুভ করতেছে কি করতেছে না। আচ্ছা, আপনি একটু অন্য যারা আছে সবার কাছে একটু জেনে দেখেন তো আসলে সমস্যাটা কার, তাহলে আমি আমারটা ঠিক করে নিবো আর কি। একটু ভাইয়া হেল্প করেন। কারণ আমি তো দুইটা স্ক্রিন নিয়ে বসি, এখন আমি দুইটা স্ক্রিনে দেখতে পাই যে মুভ হচ্ছে কি হচ্ছে না, বা আগে পরে হচ্ছে কিনা। হ্যাঁ, আগে পরে হইতেছে তো। কতটুকু আগে পরে হচ্ছে? অনেক আগে পরে নাকি একেবারে সামান্য? অনেক আগে পড়ে। না না, না, অনেক আগে পড়ে। মোটামুটি আর কি। আপনি অল আমার ভেরিয়েশন কথাটা বলছেন না, এই কথাটা শেষ হওয়ার পরে অল ভেরিয়েশন কথাটা আসছে। শুনেন, আমি হচ্ছে আপনাদের কি এখানে বলুন? একটা ভুল, আপনাদের ভুলটা কি আমি বলি। আমি হচ্ছে অনেক কথা ওইখানে যাওয়ার আগেই আমি বলি, বলার পরে মাউস নিয়ে যাই। ঠিক আছে, মানে সব, মানে যেখানে মাউস নিয়ে যাচ্ছি ওইখানেই যে সবসময় কথা বলি, বিষয়টা এরকম হয় না। আগে কথা বলি, তারপরে হচ্ছে মাউসটা নিয়ে যাই। বুঝতে পারছেন, যার ভাইয়া কারণে ঠিক আপনার, আছে বিষয়টা, ভাইয়া আপনার কারণ কথা আমি ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু আমি একটু বলি, আপনি শোনেন। সেটা হলো, আপনি যখন XML বললেন, XML এ ক্লিক করলেন, তারপরে যে হুম, ভেরিয়েশন গুলো বের হলো, ঠিক আছে, এটা হুম, আপনার কথার অনেক পরে বের হয়েছে, আমি বুঝছেন? অনেক পরে আপনাদেরকে এই এক্সএমএল এর যেই অপশনটা, এই এক্সএমএল এর অপশনের অনেক পরে আমি এই এক্সএমএল এর ড্রপ ডাউনই করছি, কারণ আমি আগে মুখস্থই বলছি, এগুলো তো আমার মোটামুটি মুখস্থ, আমি মুখস্থই বলছি। আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় কন্টিনিউ করেন। আমার মনে হয় যে সমস্যা হচ্ছে এখন, এটা আমারই কিনা জানি না, আমি অন্যদের সব ঠিক আছে কিনা, আপনি তো এই জন্য এখন বললাম আর কি, হ্যাঁ। দেখেন, আপনি মিলায় মিলায় দেখেন। হুম। আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ করুন। ওকে, তো এই ইনক্লুড ভ্যারিয়েশনের অল ভ্যারিয়েশনই আমরা দিয়ে দিব, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টে অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, অনেক ভ্যারিয়েশন থাকতে পারে। ওই যে ওই দিন একটা প্রোডাক্ট আপলোড করে দেখাইছিলাম, কোনো প্রোডাক্টের সাইজ ভিন্ন, কোনো প্রোডাক্টের কালার ভিন্ন, কোনো এই যে যেমন আপনাদের যে পারফিউম আছে, পারফিউমের ভিন্ন ভিন্ন এমএল হবে। হ্যাঁ, তো সেই অনুযায়ী প্রাইজিং হইতে পারে, সেই অনুযায়ী আলাদা আলাদা ভ্যারিয়েন্ট হইতে পারে। হ্যাঁ, তো সবগুলা ভ্যারিয়েন্ট নিয়ে আমরা হচ্ছে একটা ক্যাটালগের এই ক্যাটালগ বানাবো। ঠিক আছে, তো এখানে এর জন্য ইনক্লুড ভ্যারিয়েশন, অল ভ্যারিয়েশন থাকবে। এরপরে এই যে নিচে, এই নিচে যা আছে, এই যে ডিফল্ট ডিফল্ট যা আছে, হ্যাঁ, অ্যাজ ইট ইজ, কিচ্ছু চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। হ্যাঁ, তো একেবারে নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে সেভ বাটনটা আছে, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের যেই ফিডটা জেনারেট হওয়ার কথা, সেই ফিডটা জেনারেট হয়ে যাবে। সো আমরা যদি উপর থেকে এই যে ভিউ ফিড যেটা আছে, ভিউ ফিডে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা ওই ফিডটা দেখতে পারবো। আবার আরেকটা অপশন যেটা আমরা দেখছিলাম, সিটিএক্স ফিডে হোভার করলে ম্যানেজ ফিড আসে, সেই ম্যানেজ ফিড থেকেও আমরা দেখতে পারবো। যেমন এখন হচ্ছে আমি ম্যানেজ ফিডে হোভার করে আসি, তো ম্যানেজ ফিডে যদি আমি ক্লিক করি,
আচ্ছা, ম্যানেজ ফিডে হোভার করার পরে, সরি, ম্যানেজ ফিডে ক্লিক করার পরে আমাদের এটা লোড নিয়ে চলে আসলো এইখানে। এইখানে দেখেন একটা শর্ট কোড আছে, হ্যাঁ, এবং হচ্ছে পাশাপাশি এই এটা অন অফ এর একটা অপশন আছে, অটো আপডেট, উপরে লেখা আছে অটো আপডেট। আর হচ্ছে ফিড নেম, এটা আমরা চাইলে অটো আপডেট অন অফ করে দিতে পারি। আর ফিড নেম তো আমরা যে ফিড নামটা দিছি এইটা শো করতেছে। আর চ্যানেলটা কি, চ্যানেলটা আমরা ফেসবুক ইউজ করতেছি বললাম। আর ফাইল টাইপটা কি নিব, এক্সএমএল, সিএসভি বা আদার্স যেটা নেই। এরপরে হচ্ছে ফিডের একটা ইউআরএল আমাকে দিবে, এই সেই ইউআরএলটা। তো আমরা এটা হচ্ছে কপি করে নিব। এই যে পাশেই একটা কপি একটা বাটন পাবেন, এটাতে ক্লিক করেই আপনারা একটা এটাকে কপি করে নেবেন। হ্যাঁ, এটা আমি কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা চলে যাব মেটা বিজনেস সুইটে। হ্যাঁ, মেটা বিজনেস সুইটে আসার পরে আমরা কোনটা দিয়ে করতেছিলাম, ট্রাই দিই। ওকে, এরপরে হচ্ছে আমরা আমাদের যেই ডাটা সোর্সের আন্ডারে যে ক্যাটালগ থাকে, আচ্ছা, কোড আসা বাকি। ওকে, আমরা চলে আসলাম। আমরা সেই আবার ডাটা সোর্স থেকে ক্যাটালগে চলে যাব। এখানে বেশ কিছু ক্যাটালগ বানানো আছে। হ্যাঁ, তো আমি আপনাদের জন্য একটা ক্যাটালগ বানাবো। এই যে ডান পাশের কোণা থেকে অ্যাডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ মেক করবেন। এখানে দুই ভাবে মানে, সরি দাঁড়ান, এখানে দুইটা অপশন আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ক্যাটালগ এন্ড ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে একটা হইতেছে অন্য কারো ক্যাটালগ যদি অ্যাক্সেস নিতে চান, আর নিচেরটা হচ্ছে যদি নিজে বানাইতে চান। তো নর্মালি আমাদের আগের কোনো ইয়া নাই, যারা ক্লায়েন্ট বা যারা হচ্ছে এজেন্সি তারা হচ্ছে অন্যের আরেকজনেরটা নিয়ে কাজ করে। হ্যাঁ, তো আমরা হচ্ছে তো সবাই নিজের বিজনেস হ্যান্ডেল করব। সো সবাই নিজের যে ক্রিয়েট নিউ ক্যাটালগ আছে সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি দিলাম। দেওয়ার পরে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। তো এখানে কি বলছে, উই রিকমেন্ড রিভিউইং ওয়ান ক্যাটালগ। আচ্ছা ঠিক আছে, আমার এখানে অনেকগুলা ক্যাটালগ আছে। তো সে বলতেছে যে তুমি একটা ক্যাটালগ ইউজ করো, তাহলে এটা ভালো হবে আর কি। হ্যাঁ, তো আমরা একটাই ক্যাটালগ ইউজ করি একটা বিজনেসের জন্য। তো প্যারা নাই। তো এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিলে আমাদেরকে এইখানে সে ক্যাটালগের নাম দিতে বলবে। ক্যাটালগের একটা আমরা নাম দেই, যে ব্যাচ 3। কি ভাই, মিলতেছে? পরে নেক্সট করে দিব। ঠিক আছে ভাইয়া, আজকে ঠিক আছে। আমি হচ্ছে অলওয়েজ 2.0-তে ভিডিও দেখি, তো তো আমার কথা বলার স্পিডও 2.0। এই হইলো কাহিনী, আর কিছু না, বুঝছেন? আচ্ছা, আমরা এখান থেকে আমরা যে পিক্সেলটা সেট আপ করবো বা পিক্সেলটা মেক করব, হ্যাঁ, ইয়ার আন্ডার থেকে, এই ডাটা সোর্সের আন্ডার থেকে, ডাটা সেট এন্ড পিক্সেল থেকে যে পিক্সেলটা আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো, ওইটার সাথে একটা কানেক্ট করে দিব, যেন আপনার প্রোডাক্ট এবং হচ্ছে কি বলে
এই সরি পিক্সেলে যে আপডেটটা আছে, পিক্সেলে যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটা আমাদের এই ক্যাটালগের সাথে ম্যাচ করে। তো দুই একটা আরেকটার সাথে কানেক্ট করা দিব। তো কানেক্ট করা দেওয়ার জন্য এইখান থেকে যে কোনো একটা আমরা পিক্সেল বা আমাদের যেই নির্ধারিত পিক্সেলটা আছে সেইটা আমরা এখানে অ্যালো করে দিব, বা যদি চাই কোনোটাও একটাও অ্যালো করব না, বা আপনাদের যদি পিক্সেল নাও থাকে তাহলেও আপনারা এখানে সবগুলোকে অফ করে দিয়েও আপনারা নেক্সট করে দিতে পারবেন। নেক্সট করলে এখন হচ্ছে আপনার আর কেউ কোনো কিছু নাই, আপনি আবার নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনার এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কানেক্ট টু ডাটা ফিড, এবং হচ্ছে 2 নম্বর অপশন হচ্ছে ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট। ঠিক আছে, তো ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করাটা হেভি টাফ। হ্যাঁ, একটা একটা করে প্রোডাক্ট আপলোড করা লাগে। আর হচ্ছে ফিডে হচ্ছে সুবিধা আছে, আমরা যদি ওই যে লিঙ্ক যেটা বানাইলাম সেটা শুধু ধরাই দিব, আর হইতেছে প্রোডাক্ট সব অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো ম্যানুয়ালিটাও আমরা হচ্ছে শিখার জন্য শিখে রাখি, কখনো ইউজ করব না। আমরা যদি নেক্সট করি, দেখেন এখানে হইতেছে ইমেজ দিতে হইতেছে প্রোডাক্টের, আমি একটা ইমেজ দিয়া দেখি। প্রোডাক্টই তো নাই, ইমেজ দিব কই থেকে? এটা ধরলাম আমাদের আহ, আহ, ইয়া ইমেজ, সেভ দিলাম। এখানে একটা প্রোডাক্টের টাইটেল দিতে হবে, দিলাম। ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, ওই যে ওয়েবসাইটে যে ডেসক্রিপশনটা আছে সেটা দিলে বেটার। এরপরে হচ্ছে ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিতে হবে, হ্যাঁ। দিয়ে তারপরে আরো বেশ কিছু অপশন, যেমন এই যে প্রাইস, অপশনাল প্রাইস হচ্ছে যেটা রেগুলার প্রাইস থাকে। আর একটু সেল প্রাইস হচ্ছে যেটা আপনার আহ, আপনার রেগুলার প্রাইস হচ্ছে যেটা আপনি মানুষকে দেখাবেন বা এই দামটা থাকে, বাট আমরা সেল করতেছি এই প্রাইসে, অর্থাৎ 2200 টাকা সবসময় সেল করা হয়, এখন অফারে 2000 টাকা সেল করা হচ্ছে এই। এরপরে হচ্ছে ফেসবুক ক্যাটাগরি, ক্যাটাগরি থাকলে দিবেন। এগুলো যদি অপশনাল, দেখবেন উপরে অপশনাল নাকি অপশনাল না লেখা থাকে, হ্যাঁ। কন্ডিশন কি, নিউ নাকি ওল্ড বা কি, বা এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু, হ্যাঁ। সো আপনাদের সব প্রোডাক্টই নিউ থাকবে, আপনারা তো আর রিফারবিশড বা ওল্ড প্রোডাক্ট সেল করবেন না। অ্যাভেলেবিলিটি, ইন স্টক, স্ট্যাটাস, তো এই জিনিসগুলো হচ্ছে দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টেন্ট আইডিও দিয়ে দিবেন, হ্যাঁ। তো দেওয়ার পরে এরকম করে আপনার ওয়েবসাইটে যদি 1000 প্রোডাক্ট থাকে তাহলে 1000 প্রোডাক্ট এমনি এমনি দেওয়া লাগবে। 2000 প্রোডাক্ট থাকলে 2000 প্রোডাক্ট এমনি এমনি দেওয়া লাগবে। ঠিক আছে, তো এইটা কিন্তু একদিনে সম্ভব না, এবং হেভি একটা প্যারাদায়ক জিনিস। তো সেই জায়গা থেকে আমরা কি করব, কানেক্ট টু ডাটা ফিডে ক্লিক করে আমরা নেক্সট করে দিব। এবং এইখানে আমরা আবার দুইভাবে প্রোডাক্টটা আপলোড করতে পারবো। একটা হচ্ছে সিএসভি, আর একটা হচ্ছে আপলোড ফ্রম ইউর কম্পিউটার। ঠিক আছে, আপলোড ফ্রম ইউর কম্পিউটারে আমরা একটা ফাইল সিলেক্ট করে দিব, ওই ফাইলে এরকম ভাবেই বানানো থাকবে, ওই যে ওই আগে যেটা দেখাইছি ওই অনুযায়ী এখানে বানানো থাকবে। ইমেজ থাকবে, তারপরে হচ্ছে আপনার ওই ডেসক্রিপশন থাকবে, টাইটেল থাকবে, সবকিছু থাকবে। ওটা নেক্সট করে দিয়ে আপনার অ্যাড করে দিতে হবে। আর ইউজ এ ইউআরএল আর গুগল শিট থাকলে আমরা হচ্ছে সহজেই এটাকে ডান করে ফেলতে পারবো, এবং সেটার জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা তো এটা কপি করব, বা আগেই কপি করে রাখছি। কপি করে এখন যদি আবার ফেরত আসি কমার্স ম্যানেজারে, এই যে এবার তো স্লো করতেছে, আচ্ছা। কমার্স ম্যানেজারে আসার পরে আমরা হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পরে আমরা নেক্সট করে দিব। এখানে আইডি পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। তো ইউজার নেম পাসওয়ার্ড আমাদের দরকার নাই। আচ্ছা, আর একটা যেটা বলছিলাম, যে এইখানে এক্সএমএল অনেক সময় নেয় না, প্রবলেম করে। তো সেই জায়গায় আমরা কি করব, এক্সএমএল ইউজ করবো না, সিএসভি ট্রাই করব। তো চলেন আমরা সিএসভিটা ডাউনলোড করে দেখে আসি যে এটা কাজ করে কি করে না। সেম প্রসেসেই বানাবো, হ্যাঁ। বানাবো না, এটাকে আর কি এডিট করবো, সেটিং এ ক্লিক করে এডিটে ক্লিক করলাম, তো এডিট করে দিব আর কি। এক্সএমএল এর জায়গায় শুধু সিএসভি টা সিলেক্ট করব।
যে এটা কপি করলেও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন সিএসবি দিলাম, সিএসবি দেওয়ার পরে হচ্ছে এখন নেক্সট করে দিব। ওকে, এইটা আবার নিয়ে নিছে দেখেন, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে আমরা কি নাম তো দিছি নিউ ডাটা ফিড বা এটা ফর ব্যাচ 3 দিয়ে দিলাম, শুধু ব্যাচ 3 দিলাম। দেওয়ার পরে এখানে ইউআরএলটা আছে। এবং ডিফল্ট কারেন্সি কি হবে, আমাদের অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি কিন্তু আমরা ইউএসডি দিতে বলছিলাম, তাহলে আমাদের ক্যাটালগের কারেন্সি কি দিতে হবে সেটা আমাদেরকে আগে জানতে হবে, এবং এটা কিসের ভিত্তিতে দেওয়া হয় সেটাও জানতে হবে। যেমন আমরা যেহেতু ওয়েবসাইট থেকে প্রোডাক্ট এখানে মার্চ করব বা প্রোডাক্ট অ্যাড করব ফেসবুকের সাথে, তো সেই জায়গা থেকে আমরা এবং প্রোডাক্টটা সেল করব বাংলাদেশি টাকায়, তো এখানে তো ডলার অ্যাড করে লাভ নাই, ঠিক আছে। তো যার কারণে আমরা এই কারেন্সিটাকে বিডিটি করে দিব, ঠিক আছে। আমাদের এখানে বিডিটি পাবেন আপনারা, হ্যাঁ, না পাইলে সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, ডাটা ফিড স্ক্যাজুয়াল ফ্রিকোয়েন্সি আওয়ারলি, এইটা কি? এই ফ্রিকোয়েন্সি আওয়ারলিটা হচ্ছে যে ফেসবুক আপনার কাছ থেকে কতক্ষণ পরে পরে আপডেট নিবে, ওয়েবসাইটের কাছ থেকে কতক্ষণ পরে পরে আপডেট নিয়ে আপনার যে ক্যাটালগের প্রোডাক্টগুলো আছে এগুলাকে আপডেট করবে। আমরা এখানে আওয়ারলি দিতে পারবো। আচ্ছা, সিলেক্ট করে তারপরে বলি, আওয়ারলি দিতে পারবো, ডেইলি দিতে পারবো, উইকলি দিতে পারবো, হ্যাঁ। তো আমরা চাইলে এটা আওয়ারলিও দিতে পারি, ডেইলিও দিতে পারি, হ্যাঁ, যেটা প্রয়োজন। আমি আওয়ারলি দিয়ে রাখলাম, দেওয়ার পরে আমি আর এখানে আর কোনো চেঞ্জ করলাম না, চেঞ্জ না করে আপলোডে দিয়ে দিলাম। দেখেন এখানে সব প্রোডাক্ট আপলোড হয়ে যাবে, হ্যাঁ, আপলোড হচ্ছে অলরেডি। কানেক্ট ইভেন্ট সোর্স দরকার নাই, আমরা আপাতত বাদ দেই। আহ, আচ্ছা, প্রোডাক্ট কোনো কারণে হয়তো বা নেয় নাই, আমরা আবার ট্রাই করি। আচ্ছা, যদি প্রোডাক্ট না নেয়, হ্যাঁ, যখন আপনাদের সামনে এই যে ওভারভিউ এরকম মানে শো করবে এরকম, হ্যাঁ, দেখেন আবার এই যে 27 আইটেম নিয়ে নিছে, হ্যাঁ। তো যখন এরকম শো করবে তখন আপনাদের যদি আবার এইখান থেকে প্রোডাক্ট আপলোড করা লাগে, হ্যাঁ, ওই অপশন থেকে মেক করার সময় আপনি প্রোডাক্ট আপলোড করছেন বা করতে পারেন নাই বা কোনো ইস্যুর কারণে না করে থাকেন, তাহলে হচ্ছে কিভাবে আপলোড করবেন সেটাও একটু জানাই দেই। এই যে এইখানে দেখেন ক্যাটালগে অপশন আছে প্রোডাক্ট, সেটস, ডাটা সোর্স, ইভেন্ট, হ্যাঁ, সব আছে, সেটিং আছে, সবটা আমাদের দরকার নাই। তো আমরা এখান থেকে ডাটা সোর্সটাকে ইউজ করব প্রোডাক্ট আবার রি আপলোড করার জন্য, বা আমাদের আমাদের যদি আবার আপলোড করা লাগে, ডাটা সোর্সে ক্লিক করব। ডাটা সোর্সে ক্লিক করার পরে আমি হচ্ছে অ্যাড নিউ ফিডে দিব না, সরি, আমরা তো প্রোডাক্ট আপলোড করব তাই না, তাই আমরা ডিরেক্ট প্রোডাক্টে চলে যাব। এটা ডাটা সোর্সে গিয়ে হচ্ছে আমরা চাইলে ইয়া করতে পারবো। ডাটা সোর্সে মূলত আমরা হচ্ছে চাইলে আবার নতুন ডাটা ফিড বা নতুন সোর্স, এই যে সোর্সটা, এই সোর্সটা আমি আবার নতুন দিতে পারবো, হ্যাঁ। তো আমার তার নতুন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমরা হচ্ছে নতুন প্রোডাক্টই আপলোড করব, তাইলে এটা প্রোডাক্ট থেকে করা লাগবে, হ্যাঁ, ক্যাটালগের প্রোডাক্ট। এই যে প্রোডাক্টে দেখেন প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, তারপরেও যদি আমাদের আরো প্রোডাক্ট আপলোড করা লাগে, তাহলে এই যে উপরে ডান কোনায় প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট আছে, এইখান থেকে ডাটা ফিডে ক্লিক করে দেব। দেখেন বাদ বাকি প্রসিডিউর সেম, এখানে লিংক দিব, তারপরে নেক্সট করব, দেখাই, নেক্সট করব, ইউজার নেম পাসওয়ার্ড বাদ আমার লাগবে না, নেক্সট করে দিব। করে দিলেই দেখেন এগুলো সব চলে আসছে, আমি তার এগুলো তার আপলোড করার দরকার নেই, অলরেডি আপলোড করে ফেলছি, ঠিক আছে। এইগুলো প্রোডাক্টের হিসাব, প্রোডাক্ট অ্যাড করা। এরপরে যদি আসি সেটে, হ্যাঁ, সেটে কি হবে, সেটটা কি, যেমন দেখেন আমার 27টা প্রোডাক্ট আছে, 27টা প্রোডাক্টের কিন্তু আমার 27টা প্রোডাক্টের সবগুলা একটা সেট হইতে পারে, আবার ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে ভিন্ন ভিন্ন সেট হইতে পারে, ঠিক আছে। কিরকম, যেমন দেখেন আমি হইতাছে যদি পারফিউম সেল করে থাকি,
আমি যদি পারফিউম সেল করে থাকি তাহলে হচ্ছে সে আমি জানি যে এই পারফিউম গুলা সবচেয়ে বেশি সেল হয় বা টপ সেলিং প্রোডাক্ট। এই টপ সেলিং প্রোডাক্ট গুলাকে নিয়ে আমি একটা সেট বানাবো এবং সেই সেটের উপরে আমি মার্কেটিং করব। ঠিক আছে, এটাই হইলো সেট করার প্রয়োজনীয়তা মূলত। হ্যাঁ, তো এটার জন্য আমরা যখন সেট করতে যাব, সেটের জন্য আমরা সেটসে আসব। সেটসে আসার পরে হচ্ছে আমাদের ক্রিয়েট সেট ডান পাশে উপরে সেম যেই জায়গায় আমাদের অ্যাড প্রোডাক্ট ছিল, এখান থেকে ক্রিয়েট সেটে ক্লিক করার পরে দুইটা অপশন আছে, ইউজ ফিল্টার আর ম্যানুয়ালি সিলেক্ট আইটেম। তো ফিল্টারে আবার বেশ কিছু ইস্যু আছে। আমি ফিল্টারে ক্লিক করছি, ফিল্টারে কি ইস্যু আছে, যেমন আমি এখানে একটা সেট নেম দিলাম টেস্ট। তো এইখানে আসবে আইটেম গ্রুপ আইডি, ওই গ্রুপ কোন গ্রুপের আইডি নিয়ে আমি কাজ করতে চাইতেছি। হ্যাঁ, আমি দিলাম 62 আছে নাকি, না আইডি দিয়ে দিতে হবে, আইডি একবার স্পেসিফিক দিতে হবে। তারপরে হইতেছে আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে আর কি, মানে একটা লজিক আছে, লজিক সেট করা আছে যে কোন লজিকের ইয়াতে কিভাবে কাজ করবে। আচ্ছা, কিভাবে কাজ করবে এটা দেওয়া আছে, দেখেন এইখানে আছে অ্যাট্রিবিউট আছে, গ্রুপ আইটেম আইডি, তারপরে প্রোডাক্ট আছে, টাইটেল আছে, প্রোডাক্ট টাইপ আছে, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি বা ভিন্ন 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 জিনিস আছে, প্রাইস, কন্ডিশন, সেল প্রাইস, কালার, সাইজ, প্যাটার্ন, ম্যাটেরিয়াল, ভিডিও, ভেন্ডর আইডি, ইন্টারনাল লেভেল। তো এদেরকে নিয়ে এইখান থেকে একটা অ্যাট্রিবিউট নিয়ে আপনি মেক করতে পারেন। যেমন আইটেম গ্রুপ আইডি বাদ দিয়ে আমি নিলাম প্রোডাক্ট। এখন প্রোডাক্ট নিয়ে তারপরে নিলাম এইখান থেকে যে কোনো একটা হলেই হবে, বা এখান থেকে মানে ইজ এনি অফ দিস মানে হইতেছে আমরা যেটা লিখবো সেটা থাকবে, আর ইজ নট যদি হয় তাহলে এটা বাদ যাবে। ঠিক আছে, তো ইজ এনি অফ দিস যদি দেই তাহলে আমরা এখান থেকে লিখলাম এই যে ডিএনকে, আমি শুধু ডিএনকে লিখি, দেখেন ডিএনকে এর কতগুলা প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, এগুলো সবগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো। এই গেল একটা সিস্টেম। এরপরে যদি প্রোডাক্টের টাইটেলের কথা বলি, তো আমি ওইটাও কিন্তু টাইটেল লিখেই সার্চ করছি, ডিএনকেও কিন্তু টাইটেলই, তো আমি ডিএনকে লিখলাম, এই যে সব আসছে। ঠিক আছে, তো এরপরে যদি টাইটেলের জায়গায় যদি আমরা দিই প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপে আমরা মনে হয় না সেরকম পাইতে পারি, যেমন এই যে আচ্ছা প্রোডাক্ট টাইপে হইতেছে কি আপনার যে ক্যাটাগরিটা আছে না, সেই ক্যাটাগরি, যেমন মেন্স, মেন্স আইটেম, মেন্স জিন্স, শো দিয়ে বানাইতে পারবেন, সেল প্রাইস দিয়ে বানাইতে পারবেন। যেমন হইতেছে আপনার মার্কেটে কিন্তু হাই লো ভ্যালু হাই লো ভ্যালু অনেক ধরনের কাস্টমার আছে। হ্যাঁ, তো অনেক ধরনের কাস্টমারের মধ্যে আপনার হচ্ছে কেউ আছে অল্প দামের প্রোডাক্ট কিনে, কেউ আছে বেশি দামের প্রোডাক্ট কিনে। এখন যে অল্প দামের প্রোডাক্ট কিনে তারে যদি আপনি বেশি দামের প্রোডাক্ট দেখান তাহলে তো আপনার লাভ নাই, তাই না? তাকে আপনার দেখাইতে হবে বেশি দামের কম দামের প্রোডাক্টই। আর যে হইতেছে বেশি দামের কিনে তারে বেশি দামের দেখাইতে হবে, সে কম দামি দেখলে মনে করবে যে এই ব্র্যান্ডটাই চিপ। ঠিক আছে, তো তাকে হচ্ছে আপনার বেশি দামি দেখাইতে হবে। ঠিক আছে, আবার একটা ব্র্যান্ডের জন্য যে শুধুমাত্র আমরা ওই যে বড় প্রোডাক্টই রাখবো বা হাই প্রাইজের প্রোডাক্টই রাখবো, বিষয়টা এরকমও না, আমরা লো প্রাইস হাই প্রাইস দুইটাই রাখতে পারি, আবার লো প্রাইস হাই প্রাইস নিয়েও কাজ করতে পারি। এটা আবার ইয়াতে ভিন্ন দিকে চলে যাবে, তো এটা নিয়ে আমরা আর কথা না বলি। তো এরকম ভাবে আপনারা এটা বানাইতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে যদি ফিল্টার ছাড়া আমরা বানাই, হ্যাঁ, ক্রিয়েট সেট দিলাম, দেওয়ার পরে ম্যানুয়ালি সিলেক্টেড আইটেম, অর্থাৎ আমি যে আইটেম গুলা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব ওই আইটেম গুলা নিয়েই আমি কাজ করতে চাই।
অনেক প্রোডাক্ট হইলে এটা আবার একটু টাফ হয়ে যায়, তখন হচ্ছে আবার আমাদের ফিল্টার ইউজ করা লাগে। বাট যদি অল্প প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, এবং এইখানে মাত্র 27টা প্রোডাক্ট আছে, 27টা প্রোডাক্টের জন্য আমরা কাজ করতে পারি। 80টা প্রোডাক্ট আছে, আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আবার 150, 200, 300 এরকম হয়ে গেলে আমরা আর ওইটা নিয়ে এই ওকে, আমরা আবার ক্লাসে ফেরত আসি। আচ্ছা, এইখানে যদি আমাদের 150, 200 প্রোডাক্ট থাকে তাহলেই আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো এইখানে আমরা 80, 100 প্রোডাক্টের মধ্যে থাকলে আমরা ওই ম্যানুয়ালি করতে পারি, নাইলে আমরা ওই যে ফিল্টার করব, ঠিক আছে। এই, তো ম্যানুয়ালি কিভাবে করব, ওই এইটা আমরা এই পুরাটা ঘুরে ঘুরে দেখে দেখে একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা উপরে টাইটেল লিখে সার্চ করতে পারি। তো এটা কিভাবে, এটা একটু চলেন দেখে আসি। কি ম্যানুয়ালি যদি আমরা ওই যে দেখি, তাহলে এই যে এরকম ভাবে আপনার টানাটানি করা লাগবে। টানাটানি করলে তারপরে আমরা দেখতে পারবো। আর হচ্ছে নাম লিখে যদি দেখি, তাহলে আচ্ছা, আগে হচ্ছে আমাদের সেট নেম লিখা লাগবে। হ্যাঁ, সেট নেমটা কি সেটা আগে দিয়ে দিই। যেমন এটা দিলাম, ডিএনকে এর একটা সেট দিয়ে দিলাম। হ্যাঁ, যে ডিএনকে এর এই সেটটা নিয়ে আমরা কাজ করবো এখন। তাহলে ডিএনকে এর সেট দেওয়ার জন্য তাহলে আমাদেরকে ডিএনকে এর গ্রুপটাও সার্চ করা লাগবে। তাহলে ডিএনকে এর গ্রুপটাও সার্চ করলাম। এই যে ডিএনকে এর এই কটা প্রোডাক্ট আছে, আমি উপর থেকে ডিরেক্ট দিয়ে দিলাম, কারণ এর বাইরে আর কোনো প্রোডাক্ট থাকবে না। আরো যদি কোনো লাগে তাহলে আমি আবার ওইটা লিখেও সার্চ করে এখানে অ্যাড করে দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই, বা আমাদের কোনো সমস্যা নেই। এরপরে যদি ক্রিয়েট দেই তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করে দেই, দেখেন 7টা আইটেম, 7টা ভ্যারিয়েন্ট আছে। এটার সিঙ্গেল ভ্যারিয়েন্ট। আরে বাবা, ওকে, সেট এরকম ভাবে আমরা তৈরি করতে পারবো। পরে ওই সেট দিয়ে আমরা অ্যাড রান করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। ঠিক আছে, এইটাই হইলো আমাদের ক্যাটালগ থেকে প্রোডাক্ট অ্যাড করা, সেট মেক করা। হ্যাঁ, আবার ডাটা সোর্সে আবার অনেক কাজ আছে, আমরা তো শুধুমাত্র ছোট্ট একটা কাজ দেখাইছিলাম, তারপরেও পুরোপুরি দেখাইনি। হ্যাঁ, তো ডাটা সেটে আবার বেশ কিছু কাজ আছে। কিরকম কাজ আছে এটা যদি আমরা একটু দেখি, দেখেন, সাপোজ আপনি আহ, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা এখানে দিছেন, বা এই ফিড লিঙ্কটা দিছেন। তারপরে হচ্ছে আপনার ফেসবুক যখন ক্যাটালগ মেক করছেন তখন আওয়ারলিও দিয়ে দিছেন। বাট আপনি প্রোডাক্ট মেক করতেন 1 ঘন্টা 2 ঘন্টা বেশি হয়ে গেছে, কিন্তু আপনার ফিডে অ্যাড হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি করতে হবে? হ্যাঁ, তো এটার জন্য আপনারা কি করবেন, এই যে ডাটা সোর্সে তো আমি অলরেডি চলে আসছি। এই সোর্সটাতে ব্যাচ 3, এই সোর্স বা এই ক্যাটালগ ব্যাচ 3, এই এইটার যে উপরে আপনারা হোভার করলেই দেখবেন যে এটা ক্লিকেবল। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডান পাশে উপরে রিকোয়েস্ট আপডেট আছে। এই রিকোয়েস্ট আপডেটে যখন আমি ক্লিক করব, তখন সে এইটা পুরোটা চেক করবে যে আর কোনো প্রোডাক্ট কি নতুন এই ওয়েবসাইটে অ্যাড হয়েছে কি হয় না। যদি হয়ে থাকে তাহলে সে এটা আপলোড করে দিবে, আর না হয়ে থাকে তাহলে সে এটা করবে না। ঠিক আছে, এই আচ্ছা, এইখানে আইটেমস নট আপলোডেড এটা যদি আসে, তাহলে আপনাদের বুঝতে হবে যে প্রোডাক্ট আপলোডিং এ কোনো ইস্যু আছে। হয় ইমেজ নাই, না হয় হচ্ছে আপনাদের প্রাইজিং ঠিক নাই, নাহলে কন্টেন্ট আইডি ঠিক নাই, বা আদার্স কোনো কিছু আছে। কন্টেন্ট আইডি, যদিও প্রোডাক্টের কন্টেন্ট আইডি আমরা হচ্ছে দিতে পারি না, বাট এটা ওয়েবসাইট আমাদের অটোমেটিক নিয়ে নেয়। হ্যাঁ, তো এটা আসতেও পারে, মাঝে মাঝে মিস হইলে আপনারা ওই সময় আবার প্রোডাক্টটা রিআপলোড করে এখানে ট্রাই করবেন। আরেকটা অপশন আছে যেটা আইটেমস নট শোয়িং। আইটেমস নট শোয়িংটা মানে হচ্ছে এই আইটেমটা আমাদের ক্যাটালগ অ্যাডসে বা ক্যাটালগে শো করবে না। কারণ কি, এই প্রোডাক্টটা আপনার আহ, ইয়া এই এই প্রোডাক্টটা হচ্ছে আপনার শেষ, স্টক আউট। হ্যাঁ, স্টক আউটের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আইটেম নট শোয়িং এ আসবে, আর যেগুলো রিমুভ করে দেবেন ওগুলো আইটেমস রিমুভ চলে আসবে। ঠিক আছে, এই, আর এরপরে হচ্ছে এখানে আর সেরকম বেশ কিছু জিনিস আছে, সেরকম প্রয়োজনীয় না। তারপরেও দেখি, যদি প্রোডাক্টে যদি ক্লিক করি, প্রোডাক্ট তো দেখেই ফেলছি।
সেটিংসে ক্লিক করব। সেটিংসে কি আছে একটু দেখি। হ্যাঁ, দেখেন সেটিংস থেকে আমরা নেমটা সিলেক্ট করতে পারবো এবং ডিফল্ট কারেন্সি থেকে আমরা বিডিটি এটা চেঞ্জ করতে পারবো, মানে নেমটাও আমাদের ক্যাটালগের নামটাও চেঞ্জ করতে পারবো, কারেন্সিটাও চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে একটা কাহিনী আছে যে ওই যে আমি বলছিলাম অ্যাড অ্যাকাউন্টের কিন্তু কারেন্সি সেট করলে কিন্তু আর চেঞ্জ করা সম্ভব না। হ্যাঁ, এটা সবাই মাথায় রেখে নেয়। একবার সেট করলে ওইটাই সেট, আর চেঞ্জ করা পসিবল না, এই জন্য সবাই সাবধান। ওকে, আচ্ছা, এখানে প্রোডাক্ট রুল, এই রুলটা কি? চেঞ্জ ক্যাপিটালাইজেশন, ম্যাচ ফিল্ড, ফাইন্ড রিপ্লেস। আচ্ছা, এরকম কোনো রুল আমরা বানানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। নিচে একটা অপশন আছে স্ক্যাজুয়াল। এই স্ক্যাজুয়াল মানে হইতেছে কি, সাপোজ আপনি উম, দুইটা ওয়েবসাইটের জন্য একটা সিঙ্গেল ক্যাটালগ ইউজ করবেন, ঠিক আছে। দুইটা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য একটা সিঙ্গেল ক্যাটালগ ইউজ করবেন, বা একটা সিঙ্গেল ডাটা ফিড থেকে আপনি এটা পুরোটা ম্যানেজ করবেন। আমি কিন্তু এখন একটা ডাটা ফিডে আছি। এই যে দেখেন আপডেট স্ক্যাজুয়াল, যদি আপডেট স্ক্যাজুয়ালে ক্লিক করলে তো এটা এখানে আসবে। আচ্ছা দাঁড়ান, এটা এখানে, এই যে, আচ্ছা ঠিক আছে। আপডেট স্ক্যাজুয়ালে ক্লিক করলে আপনার এখানে আপনি আবার নতুন ইউআরএল দিয়ে, মানে অন্য কোনো সাইট থেকে ইউআরএল বানাইছেন, ওই ইউআরএল এইখানে আইনা বসাই দিতে পারবেন। তখন আবার এইটা আপডেট হয়ে যাবে যদিও, কিন্তু আচ্ছা দাঁড়ান আপনাদেরকে এই জিনিসটা, আচ্ছা, এইটা হচ্ছে একটা ইউআরএল ইউজ করা যাবে। আর আমাদের যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে নিতে চাই তাহলে আমাদের নিউ ডাটা ফিড নিতে হবে। হ্যাঁ, নিউ ডাটা ফিড নেওয়ার জন্য আমাদের চলে যাইতে হবে ওভারভিউতে। এই যে দেখেন, এই যে অ্যাড নিউ ডাটা ফিড, এই অ্যাড নিউ ডাটা ফিড দিয়ে আমরা যদি আবার দেই তাহলে আবার নতুন করে একটা ডাটা ফিড অ্যাড হবে এবং নতুন করে প্রোডাক্টও আসবে। সব নতুন প্রোডাক্ট আবার একসাথে এক ইয়াতেই থাকবে, আমাদের এক ক্যাটালগেই থাকবে। হ্যাঁ, কিন্তু যেটা দেখতেছিলাম আমরা, এটা হচ্ছে সেটিং। আচ্ছা, এই সেটিং হচ্ছে, আচ্ছা, রি আপলোড ডাটা ফিড দিলে এটা আবার নতুন করে আপলোড হবে। আমরা চাইলে এইখানে রিপ্লেসও করে দিতে পারি, যদি চেঞ্জ করে ফেলতে চাই রিপ্লেস করে দিতে পারি, আর যদি আপডেট করতে চাই তাহলে আপডেটও করতে পারবো। হ্যাঁ, তা সেম ইউআরএল দিয়ে বা সেম ইউআরএল ছাড়া আমরা নতুন ইউআরএল দিয়েও করতে পারবো। আর রিপ্লেস দিলে তো রিপ্লেসই হয়ে যাবে। হ্যাঁ, কোনো কারণে যদি মাল্টিপল ফিড বানায় ফেলেন, ফিড যদি ডিলিট করে দেওয়া লাগে তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন। আর কিছু সেরকম এখানে কিছু নাই। হ্যাঁ, এডিট ডিলিট, স্ক্যাজুয়ালও ডিলিট করার অপশন আছে। রিকোয়েস্ট আপডেট নাও, এটা তো আমরা ওই উপর থেকেই দেখছি। অ্যাড সাপ্লিমেন্টারি ফিড, এটা কি? এটা একটু দেখি তো কাহিনী কি। আচ্ছা, সাপ্লিমেন্টারি ফিড মানে এই ফিড থেকে যদি ওইটা থেকে ডাটা না পায়, বুঝলো? ওইটা থেকে ডাটা না পায় তাহলে এটা থেকেও যেন সে ট্রাই করে, এই হলো কাহিনী। সাপ্লিমেন্টারি ফিড, মনে করেন যে আপনার সিটিএক্স ফিড মাঝে মাঝে কাজ করতেছে না, তো সিটিএক্স ফিডের পাশাপাশি আপনি একটা প্রোডাক্ট ফিড অ্যাড করে দিলেন। হ্যাঁ, ওই প্রোডাক্ট ফিডের লিঙ্কও এখানে দিয়ে দিলেন যে ওইটা থেকে না পেলে এটা থেকে তুমি ট্রাই করবা। আচ্ছা, এই যে এখানে আবার সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি ফিডই তো বললাম, আর অ্যাড নিউ ফিড। এই, আর ইভেন্টসে যদি চলে আসি তাহলে এই যে আমরা তো ইভেন্ট যদিও কানেক্ট করি নাই, আমাদেরকে কানেক্ট করতে বলবে, যে কোনো একটা ইভেন্ট কানেক্ট করতে বলবে। আমরা সাপোজ একটা ইভেন্ট কানেক্ট করি, আমার এটা কানেক্ট করে দিলাম। হ্যাঁ, কানেক্ট করে দিলে আপনাদেরকে এইখানে এই যে ভিউ লো ম্যাচ রেট বা এরকম দেখাবে। হ্যাঁ, শুরুতে আপনারা যখন মাত্র ক্যাটালগটা মেক করবেন এবং হচ্ছে মাত্র পিক্সেলটা কানেক্ট করবেন, তখন হচ্ছে আপনাদেরকে এইখানে এরকম মিসিং 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 দেখাবে। কোনো সমস্যা নেই, মিসিং দেখা। আবার যদি ইভেন্টে ক্লিক করেন, ক্লিক করার পরে এইখানে লো ম্যাচ রেট দেখাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভিউয়ে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করার পরে আবার মিসিং মিসিং দেখাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুধুমাত্র ফোকাস রাখবেন যে আপনি যেই পিক্সেলটা বানাইছেন, যেই পিক্সেলটা আপনার ওয়েবসাইটে সেট আপ করা আছে, ওইটা যেন এইটা হয়, রাইটটা যেন হয়। হ্যাঁ, রাইটটা হইলে কি হবে, হওয়ার পরে এই জায়গাটায় আপনার
মিসিংটা শুরুতে থাকলেও 7 দিন পরে এটা ঠিক হয়ে যাবে। 7 দিন পরে বলতে হচ্ছে আপনি যখন অ্যাডস রান করবেন, রেগুলার ডাটা আসতে থাকবে, ক্যাটালগ টু পিক্সেল, পিক্সেল টু ক্যাটালগ বা ফিড থেকে ডাটাটা প্রপার আসা যাওয়া শুরু হবে, তখন এখানে আপনি একটা ম্যাচ রেট দেখতে পারবেন, সুন্দর ম্যাচ রেট। যদি ঠিকঠাক থাকে তাহলে সুন্দর 98, 94, 90, হ্যাঁ 90 আপ থাকবে, 90 আপ সুন্দর একটা ম্যাচ রেট থাকবে। তো কোনো প্যারা নিতে হবে না। এই গেল ইভেন্টস এর ম্যাচ রেটিং বা ইভেন্ট। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন আমি এখানে কিন্তু ইভেন্ট সেট করে ফেলছি, তো আমার কি এইখানে আরো ইভেন্ট, যদি সাপোজ আমি আজকে এই ডাটা সেটটা আর ইউজ করতে চাচ্ছি না, অন্য একটা ডাটা সেট ইউজ করতে চাই, বা ভুলে এটা অ্যাড করে ফেলছি, এটা এখন চেঞ্জ করে নতুন একটা দিতে চাই, বা যেটা রিয়েল সেটা দিতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? এই ম্যানেজ কানেকশনে দিয়ে আমাদের এটা ঠিক করতে হবে। বাট এই যে ক্রিয়েট নিউ ডাটা সেট দিয়ে আবার ঠিক করতে যায় না, তাহলে আবার নতুন করে পিক্সেল ছেড়ে পিক্সেল নতুন একটা মেক হয়ে যাবে, তখন আবার ওটা দিয়ে কাজ করা লাগবে। তো ম্যানেজ কানেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বলবে, এই যে দেখেন, আপনাকে বলবে যে কোনটা নিয়ে তুমি কাজ করতে চাও। এবং দেখেন, আমি যে এই ডাটা সেটটা নিছি এখানে আবার দেওয়াও আছে ওন বাই, আচ্ছা এটা লার্নিং পয়েন্টস আবার অন্য আরেকজন। আচ্ছা, এই হলো কাহিনী, ঠিক আছে। আমি এটাকে অফ করে দিই, এটা যেহেতু আমাদের কারোই না, সেভ দিয়ে দিই, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা চাইলে আবার চেঞ্জ করে অন্য আরেকটাও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর সেটিং এ যদি যাই তাহলে এই সেম আগের সেটিং এ সম্ভবত যাব, নাকি না, সেটিং এ আগেরটা যাই নাই। ক্যাটালগে যদি ক্লিক করি, জেনারেলে সেরকম কিছু নাই ক্যাটালগে। আহ এখানে এখানে হচ্ছে আমাদের যদি মানে এইখানে সেরকম কোনো কাজ নাই। এখানে হচ্ছে যদি ইমেজ কোনো ক্রপ টপ করা লাগে, তারপরে হচ্ছে আপনার নোটিফিকেশন এডিট, এটাতে এডিট করলে কি আসে, ক্যাটালগ নোটিফিকেশন, অল নোটিফিকেশন আমরা রিসিভ করবো কি করবো না, শুধুমাত্র নোটিফিকেশন অনলি আসবে, বা ইমেল অনলি, বা নোটিফিকেশন অল। হ্যাঁ, অল নোটিফিকেশন আমাদের এখানে পিক্সেল সেটআপের ইস্যুটা অল নোটিফিকেশন আসবে। আর ডিলেট ক্যাটালগ করতে চাইলে তো ডিলেট করেই দিলাম। আর বিজনেস অ্যাসেটে আমাদের কি কি আছে এটা যদি একটু দেখি, এটা আমাদের বিজনেসের অ্যাসেটে কি কি আছে এই দেখা যাচ্ছে। এছাড়া আর ক্যাটালগে সেরকম কিছুই নাই, ঠিক আছে, একেবারে সিরিয়াসলি। এখন আপনাদেরকে, আচ্ছা, ক্যাটালগটা যেহেতু মেক করলাম, আচ্ছা ক্যাটালগ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি, থাকলে করেন। তারপরে হচ্ছে ক্যাটালগ থেকে অ্যাডস রান করা কি কিভাবে করে সেটা কি দেখাবো কি দেখাবো না, এটা নিয়ে আলোচনা করতেছি, সমস্যা নেই। জি, আব্দুল্লাহ ভাইয়া, জি বলেন। আসলে ক্যাটালগ বা পিক্সেলটা আসলে কি এটা আমি সঠিক জানি না আর কি, ঠিক আছে। ক্যাটালগটা কি, আমরা ও আচ্ছা গতকালকে ওই দিন আলোচনা করছিলাম, আজকে আলোচনা করা হয়নি। ক্যাটালগটা কি, আপনি একটা দোকানে যাবেন, দোকানে যাওয়ার পরে আহ এইটা আগে হইতো, হ্যাঁ এখন একটু কম হয়, এখন তো আপনার ডিসপ্লে থেকেই হতে প্রোডাক্ট দেখা ফেলে। আগে যখন আমরা ছোট ছিলাম, দোকানে যদি যাইতাম, তখন দোকানদার ক্যাটালগ দিত, যে এই ক্যাটালগ গুলা দেখেন, এখান থেকে কোনটা পছন্দ হয় ওইটা আপনার আমি বাই করে দিতেছি, ঠিক আছে। আবার আপনার ইয়া করে, কি জানি বলে, আবার অনেক জায়গায় দেখবেন যে কি, ফার্নিচারের দোকান গুলা থেকে গেলে দেখবেন যে ভাই এই যে এগুলা ক্যাটালগ সাজানো আছে, আপনি যেটা চান ওইটা আপনারা বানাই দেওয়া যাবে। হ্যাঁ, ক্যাটালগ মানে হইতেছে আপনাকে সবগুলা প্রোডাক্ট একসাথে করে এক জায়গায় করে এনে দেয়, এবং যেটা আপনি মানুষের সামনে শো করতে পারবেন। হ্যাঁ, আপনি একটা ক্যাটালগ বানাইলেন, সেই ক্যাটালগটা মানুষের সামনে শো করবেন, ঠিক আছে, প্রোডাক্ট ওয়াইজ শো করবেন। যেমন আমরা এতদিন কিন্তু অ্যাড রান করা দেখছি হইতাছে, আপনার প্রোডাক্ট শো করতেছে, বা প্রোডাক্ট কি জানি বলে, একটা উপরে একটা প্রোডাক্টের ভিডিও দিয়ে দিছি, তারপরে হইতেছে প্রোডাক্টের একটা লিঙ্ক দিয়ে দিছি, মানুষ ওই লিঙ্কে গিয়ে প্রোডাক্টটা পারচেজ করবে, বা সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ দিবে। বাট ক্যাটালগ যখন আসে, তখন হচ্ছে আর ওই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা দেখা লাগে না, সে আমাদের অ্যাডসেই প্রোডাক্টটা দেখতে পারে। কিরকম? আচ্ছা, এখানে কি কোনো অ্যাডস আসে নাকি দেখি,
আমার এখানে কি অ্যাড আসবে? অ্যাড তো মনে হয় না আসবে। আচ্ছা, অ্যাড এখানে আসবে না, আমি অন্য জায়গায় অ্যাড দেখাই। আচ্ছা, আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে চলে যাই। বাংলাদেশ ঠিকঠাক, অল অ্যাডস, এখানে লিখি বাই এফএম। আচ্ছা, ওপেন জেটের তো অ্যাডস চলে না। ওপেন জেট পারফিউম, এটা না, এটা জিরো অ্যাডস চলে। এটাও না। চলে। আরো চলতেছে না কোনো। করে দিচ্ছি। মোস্তফা পারভেজ ভাই, দাগাদাগি করেন না ভাই, অনেক দাগাদাগি হয়ে গেছে। মোস্তফা পারভেজ ভাই, দাগাদাগি করেন না, থামেন থামেন। আচ্ছা, এখানে Facebook। এই যে এই ব্যক্তির আমি ক্যাটালগ অ্যাডস রান করছি, হ্যাঁ, অনেকেরই ক্যাটালগ অ্যাডস রান করা আছে, এই ব্যক্তিরটাই দেখাই। এই যে দেখেন, এই যে ক্যাটালগ মানে হইতেছে এই যে এরকম ভাবে শো হবে, হ্যাঁ, এই যে এরকম ভাবে ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে, ঠিক ওয়েবসাইটের মতো এরকম ভাবে শো করবে, ঠিক আছে, এরকম ভাবে শো করবে। এটাই, এটাই হইতেছে ক্যাটালগ মূলত। বুঝতে পারছেন জাহিদুল ভাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে পিক্সেলটা কি আমার? আচ্ছা, পিক্সেলটা হচ্ছে যদিও আমাদের ক্লাসটা এখনো আসে নাই পিক্সেলের, তারপরেও পিক্সেলটা হচ্ছে আমাদের যেই ওয়েবসাইট এবং ফেসবুক, এই ফেসবুক এবং ওয়েবসাইট এই দুইজনের মধ্যে একটা কোলাবোরেশন করায় দাও, ঠিক আছে। এই কোলাবোরেশনটা আমরা করাবো হচ্ছে এই পিক্সেলের মাধ্যমে, হ্যাঁ। একটা পিক্সেলের একটা কোড দিবে আমাকে ফেসবুক, এবং সেই কোডের মাধ্যমে আমরা দুইজনকে কানেক্ট করে দিব, যে ওয়েবসাইটে আমার কি কি ট্রিগার হচ্ছে, ওয়েবসাইটে আমার কি কি অ্যাকশন হচ্ছে, এটা যেন ফেসবুক পায়, হ্যাঁ। এটাই হচ্ছে মূলত পিক্সেল, ঠিক আছে। বুঝতে পারছেন? পিক্সেল বা ডাটা সেট, আগে এটা ছিল পিক্সেল, এখন ফেসবুক এটার নাম দিয়ে ফেলছে ডাটা সেট। ডাটা সেট মানে কি? যেখানে ডাটা থাকে। এই কি ডাটা জি থাকবে? এই ভাই, যে বুঝতে পারছি। আচ্ছা, এই, ঠিক আছে। বলেন ভাইয়া। ওকে। এই যে প্রোডাক্ট গুলো যে শো করতেছে, ওইটা কি আমি মানে নিজে থেকে এই এডিট করে দিতে পারবো যে ওই প্রোডাক্ট গুলো শো করবে?
সেট বানাইলেন, আমি যে বললাম না যে সেট বানাবেন, আপনি যেই যেই প্রোডাক্ট শো করাইতে চাচ্ছেন ওই ওই প্রোডাক্ট দিয়ে আপনি ক্যাটালগ থেকে সেট বানাবেন এবং আহ, সেই সেট দিয়ে অ্যাডটা রান করবেন, তাহলেই হচ্ছে চলে আসবে। তাহলে এই আচ্ছা অ্যাডে আচ্ছা, এমনিতে শুধুমাত্র সেট না করলে কি এমনিতে মানে সেট না করলে কেমন হবে, মানে আসবে কিনা? সেভ না করলে তো আসবে না। সেভ সেভ যদি না ও, করেন তাহলে তো আপনি যেই যেই প্রোডাক্ট দেখাইতে চান সেই প্রোডাক্ট দেখাইতে পারবেন না। আপনার তাহলে সব প্রোডাক্ট দেখাইতে হবে। এখন সব প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্ট গিয়ে আগে পড়বে, কোন প্রোডাক্ট গিয়ে পরে পড়বে, বা কোন প্রোডাক্ট, সব প্রোডাক্টই আসবে সিরিয়াল ওয়াইজ, প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রোডাক্ট আসবে, তাই না? তো ওইটা তো হ্যাঁ হ্যাঁ, এখন ওটা হচ্ছে আপনি তো বলছেন যে আসলে মানে কিছুদিন সেল করার পরে, অ্যাটেন্ড করার পরে বোঝা যাবে যে কোনটা আসলে বেশি সেল হচ্ছে বা ডিমান্ড বেশি, দেন হুম হচ্ছে গিয়ে প্রোডাক্ট আমরা সিলেক্ট করতে পারবো। তো হুম এর আগে কি আমরা এই কিছুতে সেট সেট করতে পারবো না, এই তো? সেট ক্রিয়েট করতে পারবেন না এটা ভুল। করতে পারবেন, যেমন আপনি যখন রিসার্চ করবেন তখন কিন্তু, মার্কেট রিসার্চ যখন করবেন তখন কিন্তু আপনি অলরেডি জেনে যাবেন যে মার্কেটে এই টাইপ অফ প্রোডাক্টের একটা ডিমান্ড মার্কেটে আছে। কিরকম প্রোডাক্টের ডিমান্ড আছে, যেমন ভ্যাম্পায়ার ব্লাডের একটা ডিমান্ড আছে, ডানহিলের একটা ডিমান্ড আছে, এসআরকের একটা ডিমান্ড আছে। ঠিক আছে? এই যে ডিমান্ড আছে আপনি জানেন বা আপনি রিসার্চ করছেন, তাহলে এগুলো নিয়ে আপনি একটা ট্রাই করেন। এগুলো থেকে কি ফিডব্যাক পান আপনি সেটা দেখেন। ঠিক আছে, আবার অল প্রোডাক্ট নিয়েও ট্রাই করে দেখেন আপনি কোনটা সেল বেশি পান। তারপরে হচ্ছে আপনি ওইটা থেকে যেটা যেটা ভালো পাচ্ছেন সেটা সেটা নিয়ে কাজ করবেন। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনার শুধুমাত্র যেটা ভালো কাজ করতেছে সেটা নিয়েই কাজ করতে হবে, বিষয়টা এরকম না, আপনার সব প্রোডাক্ট নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে? এটা ড্রপ শিপিং মডেলে আপনাদের এটা ইয়া আছে যে হ্যাঁ সমস্যা নেই, আমি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবো না, আমি এই কটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো। বাট যখন নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে এই আমি এতগুলা প্রোডাক্ট প্রোডাকশন করছি তাহলে এগুলা সেল করা লাগবে না, এগুলো তো সেল করা জি লাগবে। জি। এই হলো কাহিনী, তখন আপনার সব প্রোডাক্ট নিয়েই টেস্ট করে দেখা লাগবে যে কোন প্রোডাক্টটা ভালো কাজ করতেছে, যেটা যাচ্ছে না সেটা কেন যাচ্ছে না, সেটার মধ্যে কি দিতে হবে, কি দিলে যাবে। যেমন এখন আছে 500 টাকা, এটা যদি 100 টাকা কমায় দিয়ে 400 টাকা বলি তাহলে কি মানছি নিবো নাকি দেখি। বুঝেন নাই? তো এটা করতে জি হবে। জি জি। আচ্ছা এই ভাইয়া, ক্যাটালগে কি ভিডিও ভিডিও সেট করা যায় না শুধু হ্যাঁ, ফটো? ক্যাটালগে ভিডিও সেট করা যায়, ওইটার একটা সিস্টেম আছে, দেখাবো, সমস্যা নেই। ওই যে ক্যারাজলে যে ভিডিও সেট করা যায় দেখছেন না? জি জি। ক্যারাজলে যেমন ভিডিও সেট করা যায়, আপনি যদি ম্যানুয়ালি ক্যাটালগ বানান 10টা, তাইলে আপনি এটা করতে পারবেন। আর একটা আছে কালেকশন এডস, তো কালেকশন এড থেকে আবার ভিডিওর নিচে সব প্রোডাক্ট অ্যাড করবে, ওইটাও করা যায়, তো সমস্যা নেই। ওগুলো আমরা নেক্সট ক্লাসে বলতে হচ্ছে আস্তে ধীরে বাকি ক্লাসগুলোতে দেখবো। কিছু নাই। জি জি, 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 ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যাটালগ নিয়ে আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই, কেউ হ্যান্ড রাইজ করে নাই, তো বোঝারও কোনো উপায় নেই কোশ্চেন আছে কিনা। আমরা দেখে ফেলি, বাকি ইয়াগুলা দেখে ফেলি। আমাদের ওয়েবসাইটের কাজ শেষ, আমরা এখন একটা ক্যাটালগ অ্যাডস রান করে দেখব। ঠিক আছে, একটা ক্যাটালগ অ্যাডস রান করি। এটাও একটা নিউ অ্যাড অ্যাকাউন্ট। দেখেন, মাত্র একটা মাত্র ক্যাম্পেইন 2 দিন আগে খুলছি। এবং নতুন অ্যাড অ্যাকাউন্টের একটা সমস্যা, আমি ডেইলি বাজেট দিয়ে রাখি একটা, কিন্তু সেই ডেইলি বাজেট কাটে না। যেমন ডেইলি বাজেট আমি এটার মধ্যে দিয়েছি, ডেইলি মনে হয় $5 দিয়েছি, হ্যাঁ, কাটছে কয় ডলার একটু দেখতে চাইতেছি। অ্যামাউন্ট স্পেন্ড $1.05। এই হলো অবস্থা। হ্যাঁ, তো নতুন অ্যাড অ্যাকাউন্টে 5 থেকে 7 দিন এরকম সমস্যা আপনারাও ফেস করবেন, ইস্যু নাই। ওকে, আমরা ক্রিয়েটে দিয়ে দেই। ক্রিয়েট দিয়ে আমরা ক্যাটালগ তো মূলত সেলস এর জন্যই রান করব, এরপরে যদি এঙ্গেজমেন্টের জন্য রান করা লাগে তাহলে আমরা রান করব। কিরকম এঙ্গেজমেন্টের জন্য কোনটা রান করতে পারি, যেমন এই ক্যাটালগ অ্যাডসটা এঙ্গেজমেন্টে চলতেছে, এঙ্গেজমেন্ট থেকে শুধুমাত্র ভিউ কন্টেন্ট চলতেছে, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টটা নতুন, একবারে সবকিছু নতুন, যার কারণে আমি এটাকে একটু লার্ন করাচ্ছি ভিউ কন্টেন্ট করায়। তো আপনারাও কি করবেন, সেলস থেকে আপনারা যদি লার্ন করাতে চান তাহলে এঙ্গেজমেন্ট থেকে করাবেন, আর যদি সেলস থেকে সেলস করতে চান তাহলে সেলস থেকে করবেন। আমি সেলস থেকে কন্টিনিউ দিয়ে দিব। সেলস থেকে কন্টিনিউ দিয়ে দিলে আহ, এই জায়গাটায় নিচে আপনারা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস একটা অপশন পাবেন। এটা নর্মালি অফ থাকে, এটাকে দিবেন অন করে। এই শেষ। আর আর সবকিছু সেম এজ ইট ইজ। এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিবেন যে কোন ক্যাটালগটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। যেমন আমি ট্রাইজিং সলিউশন থেকে ব্যাচ 3 মাত্র বানাইছি, ব্যাচ 3 নিয়ে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো পরে ক্যাম্পেইন বাজেট দিবেন না অ্যাডস এর বাজেট দিবেন, হ্যাঁ, এটা আপনারা ইয়া করে নেবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনারা নেক্সট করে দিবেন।
নেক্সট করে দিয়ে আপনারা এইখান থেকে এই যে পারফরমেন্স গোলটা কি আপনার এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট যদি আপনার, আমরা তো সেলস দিছি না, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আসে না কেন? ওই যে মেটাপিক্সেল কানেক্ট করা নাই, যার কারণে হচ্ছে সে আমার কনভার্সন অ্যাডস রান করতে দেয় না। এই আরেক মহা মুসিবত। চলেন তো দেখি একটু ঘুরে আসি, মেটাপিক্সেল কানেক্ট করেই দিই তারে। আপাতত একটা কানেক্ট করে রাখি, হ্যাঁ, সাপোজ কানেক্ট করে দেই, এইটাই কানেক্ট করে দেই, এটাই কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলাম। যদি অ্যাডসে চলে আসি, কোন অ্যাডসে যে আসি, এটাই তো দিলাম, এটার একটা রিলোড। তাও না বললে আমি কানেক্ট অবস্থা। কানেক্ট করছি, এবার এটা দিয়ে দে ভাই। তারপরে যদি না আসে, তাহলে আমরা নিউ করে একটা ইয়া বানাবো, আবার নিউ একটা ক্যাম্পেইন বানাবো, তাহলে চলে আসবে। এগুলা ছোট ছোট জিনিস হতেছে ফেসবুকের সমস্যা, ফেসবুকের বাগ, বা আমাদের ব্রাউজারে কুকি ধরে রাখে, এই, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা অ্যাড করে দিব, নেক্সট করে দিলাম। করে দিয়ে আমরা এখান থেকে ক্লিক করব ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। হ্যাঁ, এখন আবার কাজ করছে। তো পার্টিসিপেন্টই থাকবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এই যে এই জায়গাটায় আমাদের একটা চেঞ্জেস। আচ্ছা, আমাদের আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, 2টা মিনিট সময় হবে কথা বলার? ভাই এই পার্টটা একটু শেষ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, তো এখান থেকে ক্যাটালগ, প্রশ্ন যা থাকবে একটু লিখে রাখেন মাথায় পরে করেন, বারবার সমস্যা কথা বলতে সমস্যা হবে। আচ্ছা, ব্যাচ 3 আপনার হচ্ছে এইটা, আমরা ক্যাটালগটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে আমরা অ্যাডসে চলে যাব। অ্যাডসে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে পারচেজ, এটা সিলেক্ট করে দিব, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, পারচেজ অটোমেটিক চলে আসবে। এন্ড দেন এইখানে দেখেন অল প্রোডাক্ট আছে, আরেকটা সেট আছে, আমরা যেই সেটে অ্যাডটা রান করতে চাচ্ছি সেই সেটটা সিলেক্ট করে দিব, অথবা অল প্রোডাক্টে যদি চাই তাহলে অল প্রোডাক্ট করে দিব। অল, আমাদের সেটে মাত্র 7টা প্রোডাক্ট আছে, আমরা সেটেই দিলাম আপাতত। আচ্ছা, সেটে দিলে আবার একবারে কম দেখা যাবে, আমরা অল প্রোডাক্ট দিয়ে সিলেক্ট করি। এইখানে আপনাদের যেই সেট থাকবে আপনাদের প্রয়োজন অনুযায়ী ওই সেটই আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। অল প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের বাজেট স্কেজুয়াল যা আছে সবকিছু আগেই দেখছি, এগুলো নিয়ে আর কিছু করার নাই। এইখানে একটা নতুন একটা অপশন আছে, এটা নতুন অ্যাড অ্যাকাউন্টস গুলাতে দিচ্ছে, বাট আবার কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টে দিচ্ছে না, সমস্যা নাই। এটা কি, এটাও আমরা পরে বুঝতেছি। এখানে সব অ্যাজ ইট ইজ থাকবে, থাকার পরে আমরা চলে যাব আমাদের অ্যাডসে। অ্যাডসে যাওয়ার পরে আমরা নিচে থেকে এই যে দেখেন ক্যারোজেল, ক্যারোজেলে অটোমেটিক সিলেক্ট থাকবে, ক্যাটালগ সিলেক্ট করার পরে, হ্যাঁ, সিঙ্গেল ইমেজ বা ভিডিও কিছুই না। এখানে কি করবেন, মাল্টিপল প্রোডাক্ট, সিঙ্গেল ইমেজ, সবকিছু A to Z এজ ইট ইজ থাকবে। এখানে দেখবেন এখন আমার ক্যাটালগ গুলো সিলেক্ট করবে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা সিলেক্ট করার অপশন এখন আপাতত দরকারও নেই, থাকবে থাক, মাল্টিপল প্রোডাক্ট থাকুক, হ্যাঁ থাকুক, এই যে ক্যাটালগ, ঠিক আছে, সিঙ্গেল ইমেজ, স্লাইড শো, হ্যাঁ, আর সবকিছু ঠিকঠাক আছে। তো এখন হইতেছে আমাদের এটা লোড হলে, এখানে লোড হলে আমরা দেখতে পারবো যে শো করতেছে কি করতেছে না, বা কিরকম ভাবে শো করবে। একটা রিলোড দেই, হ্যাঁ।
অ্যাড প্রিভিউতে শো করবে আর কি, হ্যাঁ, ক্যারাজাল অ্যাডস যে রান হচ্ছে। ও আলা বিপদ, শোনা কেন এখনো লোড নেয় না কেন? এই ওয়েবসাইট ইউআরএল আর ডিসপ্লে ইউআরএল তো অলরেডি আমরা জানছি এগুলা কি। তারপরেও আসতেছে না। অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, তারপরেও যদি না আসে তাহলে আরেকটা কাজ করতে হবে। প্লেসমেন্ট থেকে আমাদের শুধুমাত্র ফেসবুকটাকে, ইনস্টাগ্রামটাকে উঠাই দিতে হবে। আব্দুল্লাহ ভাই, আচ্ছা এই মানে ম্যানুয়ালি কোনো পোস্ট করা লাগে নাকি ফটো আগে ফার্স্টে? এটা ম্যানুয়ালি পোস্ট ওইটা মনে করার হয় কিছু, এটা হলো কি নিচে? ওয়েবসাইটে হ্যাঁ, প্রোডাক্ট আপলোড করা আছে, প্রোডাক্ট শো করবে। ঠিক আছে, তো এখানে লোড হচ্ছে না, লোড নিতে ক্যাটালগ টাইম লাগতেছে। আলাদা কোনো পোস্ট করা লাগে না? ক্যাটালগ তো না, নিচে শো করে। আপনার তো এটা ওয়েবসাইটের প্রোডাক্টই আপনি নিচ্ছেন না, তাহলে আপনি আর post করবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এত তো সময় নেয় না। কি ইস্যু দেখাচ্ছে এখানে? আচ্ছা, প্রোডাক্ট সেট নাকি এমটি, কথা শোনেন, হ্যালো ফেসবুকের সমস্যা, কি খায় কি কয় বুঝি না। দেখেন আমরা প্রোডাক্ট সেট দেখে আসি, এমটি নাকি কি। টোটাল 27টা আইটেম আছে, 22টা আইটেম আছে, 27টা ভ্যারিয়েন্ট আছে, তারপরে ওই কোন আকলে কয় যে এমটি। আচ্ছা আচ্ছা, এরকম করলে আমাদের ওই সময় করণীয় কি, ওই সময় আমরা কিভাবে ক্যারোজাল অ্যাডস রান করব? হ্যাঁ, এরকম সমস্যা আপনারাও ফেস করতে পারেন। তো তখন আমরা কি করব, এই জায়গা থেকে এসে এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডসটা অফ করে দিব। অফ করে দিয়ে সোজা, আচ্ছা এখানে আগে আসবো, সমস্যা নেই, এখানে আইসা ওয়েবসাইট ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিলাম, ওইটাই আপাতত দিলাম, পারচেজ দিয়ে আমরা করব কি, এই যে এই জায়গায় এসে একটা পোল্টি মারবো। পোল্টিটা হচ্ছে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস,
এখানে সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দিয়ে আমরা ক্যারাজল দিয়ে দিব। ক্যারাজল দিলে এটা আবার এখানে অ্যাড করবে, দেখবেন এখন দেই যে ওরা কি আবার কি বলে কিনা, ওই যে এখন আবার সেম কথাই বলবে না, এই যে আসছে আসছে, হ্যাঁ এটা কিন্তু আবার অন্যটা আসছে, হ্যাঁ তো এটা আবার আমাদের চেঞ্জ করে দিতে হবে, এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে আমরা যে ট্রাইজিং এর ব্যাচ 3 বানাইছি এটা দিব। এখানেও দেখাই হয় বলে প্রোডাক্ট নেই। আচ্ছা আমরা একটা ক্রিয়েট সেট বানাই, তাহলে ওর মনের শান্তি হইব। মনের শান্তি, ইউজ অল ফিল্টার, ডিএনকে পারি না। এইখানে হচ্ছে দিয়ে তারপরে নাই, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। তো এগুলো নিয়ে আমরা বানাইলাম, হ্যাঁ বানায় ক্রিয়েট দিলাম। আচ্ছা নিউ, নিউ টেক্সট, নিউ টেক্সট দিয়ে ক্রিয়েট করে দিলাম। এখন দেন আবার সব আয়া করছে ছোট ছোট করে। ঠিক আছে, এরকম মাঝে মাঝে সমস্যা করতে পারে, তো করলে তো এরকম সমস্যা করতে পারে, তো করলে আপনার হচ্ছে এই ইয়াটা নিউ একটা ক্রিয়েট সেট ক্রিয়েট করে নেবেন, অথবা হচ্ছে ক্যাটালগে প্রোডাক্টটা আবার রিআপলোড করবেন, হ্যাঁ ফিডে প্রোডাক্টটা আবার রিআপলোড করবেন, তাহলে আজ এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ প্যারা নাই। এই যে এটাই হচ্ছে আমাদের মূলত ক্যাটালগ অ্যাডস বা এই কি বলে এটারে, এটাই আর কি ক্যাটালগ অ্যাডস। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাদের এইখানে ক্যাটালগ এটাকে অন করে দেওয়ার পরে আমরা একটা এক্সট্রা অপশন পাইছিলাম, হ্যাঁ সেই অপশনটা কি সেটা আগে একটু দেখবো। এখানে আমি হচ্ছে কনভার্সন দিলাম, কনভার্সন দেওয়ার পরে পারচেজও থাকলো, সব অ্যাজ ইট ইজ থাকলো, অল প্রোডাক্টই দিলাম, প্যারা নাই। এই জায়গায় একটা নতুন অপশন আসে, দেখেন ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন ইফ দে হ্যাভ নট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, এবং রিটার্গেট অ্যাডস টু পিপল হু ইন্টারেক্টেড উইথ ইউর প্রোডাক্টস অন অ্যান্ড অফ ফেসবুক, হ্যাঁ তো এই জায়গায় সে বলতেছে যে তুমি কি রিটার্গেট করবা নাকি হচ্ছে সেভ অডিয়েন্স দিয়ে বা ওপেন অডিয়েন্স দিয়েই রান করবা, হ্যাঁ রিটার্গেট মানে হচ্ছে যারা আমার প্রোডাক্টের সাথে, আমার পেজের সাথে, আমার ওয়েবসাইটের সাথে কোনো না কোনো একটা অ্যাকশন নিছে, সেই অনুযায়ী আমি রিটার্গেট করব। আর ফাইন প্রসপেক্টিভ তো ওটা তো নর্মাল, ওটা অ্যাজ ইট ইজ আমরা জানিব, তাই মানে সেভড অডিয়েন্স আর কি। এই জায়গায় এটার মধ্যেই আসে ডাইনামিক অ্যাডস এর কাহিনীটা, হ্যাঁ ডাইনামিক অ্যাডস কি বা ফেসবুক আমি দ্বারা যে ওকে, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এখন সিঙ্গেল ডিভাইস থেকে আছি, ওই ডিভাইসের ইয়া শেষ, কাজ শেষ। আমরা ছিলাম হচ্ছে এখানে, হ্যাঁ আচ্ছা এই জায়গাটায় হচ্ছে খেলা আর কি। এখানে অনেক বড় বড় মার্কেটাররা এটা অনেকে জানে না বলা চলে, বা অনেকে এটাকে মিস করে ফেলে কোনো না কোনো ভাবে। এটা হচ্ছে ডাইনামিক অ্যাডস বলে এটাকে, হ্যাঁ যেমন হচ্ছে আপনি দ্বারা যে এখন একটা অ্যাডস দেখবেন, বা দ্বারা যে একটা প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্ট দেখার সাথে সাথে আপনি যখন আপনার ফেসবুকে ঢুকবেন,
দেখবেন যে দারাজের ওই প্রোডাক্টটা বা ওই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো সবগুলো আপনার সামনে হুড়ুর হুড়ুর করে চলে আসা শুরু করছে, বা ওই সেলারের ওই প্রোডাক্ট গুলো আপনার সামনে হুড় হুড় করে চলে আসা শুরু করছে। এটা কিভাবে পসিবল, কিভাবে করবে? ঠিক আছে, যেহেতু বলা হয় ওই যে 1 থেকে 7 বারের মতো যদি একটা প্রোডাক্ট আমরা একটা কাস্টমারকে দেখাইতে পারি, তাহলে সে আমাদের আহ, ইয়াতে কনভার্ট হওয়ার একটা চান্সেস থাকে, আমাদের কাস্টমারে কনভার্ট হওয়ার চান্সেস থাকে। সেই জায়গা থেকে এই রিটার্গেটিং অ্যাডসটা বা এই মানে ইনস্ট্যান্ট রিটার্গেটিং এর অ্যাডসটা চালু, বা ডাইনামিক অ্যাডস এর চালু। ঠিক আছে, তো এই রিটার্গেট অ্যাড যদি আমরা ক্লিক করি, সাথে সাথে দেখবেন আমার বেশ কিছু অপশন আবার বের হয়ে গেছে। দেখেন কিরকম, ভিউড অর এডেড টু কার্ট বাট নট পারচেজড, অর্থাৎ সে আমার প্রোডাক্ট ভিউ করছে, অ্যাড টু কার্টও করছে, বাট পারচেস করে নাই, কোনো কারণে সে পারচেস করে নাই। লাস্ট 14 দিনের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে, তাহলে তাকে তুমি আমার এটা ডাইনামিক অ্যাডস দেখাও, বা আমার এই ক্যাটালগ সেটটা বা আমার এই অ্যাডসটা শুধুমাত্র তাদের জন্য, তাদেরকে দেখাও। এডেড টু কার্ট বাট নট পারচেজ, ঠিক আছে, অর্থাৎ add to cart করছে বাট পারচেজ করে নাই লাস্ট 20। আপসেল প্রোডাক্ট মানে হইতেছে একটার সাথে আরেকটা দেখাবে, একটা প্রোডাক্ট কিনছে বা কিনে নাই বা ভিউ করছে, এটার সাথে আরো একটা প্রোডাক্ট সে অ্যাড করে দেখাবে, আপসেল এটা, হ্যাঁ। আর ক্রস সেল হইতেছে এটার সাথে, সরি, আপসেলটা হইতেছে একটার সাথে আরেকটা, মনে করেন যে একটা নিছে, ওরে দেখাইতেছে যে 2টা নিলে তুমি এই অফারটা পাবা। আর ক্রস সেল হইতেছে তোমার তো টি শার্ট নিতেছো, তো তোমার টি শার্টের সাথে তো একটা ইয়াও দরকার, ট্রাউজারও দরকার, একটা ট্রাউজারও নিয়ে নাও। এটা হচ্ছে ক্রস সেল। ঠিক আছে, আর যদি কাস্টম কম্বিনেশন, যেটা সেটা হচ্ছে আমরা আমাদের মতো কম্বিনেশন বানাই নিব, কম বানাই নিব। এই দেখেন ওইখানে তো একটা একটা করে অপশন পাইছেন, এখন প্রত্যেকটার জন্য যদি একটা একটা করে অপশন করে যদি রান করতে যাই, তাহলে তো গরিব হয়ে যাবো, সম্ভব না। তো সবগুলোর জন্য একসাথে একসাথে রান করে দিই। কি হবে, এই ভিউড দিন, অ্যাড টু কার্ট দিন, আর যদি ইনক্লুশন করতে চাই, তো ইনক্লুশন করার অপশন নাই, চলে আসছে। ঠিক আছে, ভিউড, এডেড টু কার্ট, 14 দিন, 28 দিন, 30 দিন আমরা যাই দিয়েই দিব। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অনুযায়ী, হ্যাঁ, লাস্ট 30 দিন পর্যন্ত সে দেখবে, ডেইলি হ্যাঁ আমার প্রোডাক্ট দেখতেই থাকবে, এটার ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে, হ্যাঁ, অলওয়েজ ফ্রিকোয়েন্সি হাই থাকে। মানে অর্থাৎ ওই যে একজন ব্যক্তি একটা প্রোডাক্ট কয়বার দেখলো, সরি, একটা প্রোডাক্টের অ্যাডস কয়বার দেখলো, এটাকে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বলি, হ্যাঁ। ওই ফ্রিকোয়েন্সিটা হাই থাকে এটার। এই যে আমরা এখানে বানায় ফেললাম, বানায় যদি আমরা এটাকে সেভ দিয়ে দিই, আবার এখানে এক্সক্লুশনও করে দিয়েছে, এক্সক্লুড করে দিয়েছে, যারা প্রোডাক্ট পারচেজটা করে ফেলছে 14 দিনের মধ্যে, তারা যেন এটা আবার না দেখে। ঠিক আছে, দিয়ে আমরা হইতেছে বাদ বাকি অ্যাজ ইট ইজ যা আছে আমরা করে দিব। অডিয়েন্স আর কিছু দিলে দিলাম, না দিলে নাই। দিয়ে আমরা অ্যাডসে যাব, অ্যাডসে গিয়ে তারপরে এখান থেকে আমাদের ক্যারাজল বলেন আর ইয়েই বলেন, এখান থেকে অ্যাড করে দিতে হবে। ওই যে এখান থেকে দেন আবার সুন্দর করে আসতেছে, সুরসুরি না দিলে আসে না আর কি, একটা সুরসুরি দেওয়া লাগে ওদেরকে। হ্যাঁ, এই যে এখানে এখানে সবগুলা প্রোডাক্ট এখন আসতেছে। এটাই হলো ক্যাটালগ প্রোডাক্ট। আর এখান থেকে তো ওই যে ওয়েবসাইট ইভেন্ট, এটা তো সিলেক্ট করে দিবেন, এটা তো সব ক্লাসেই বলা হয়েছে, আজকে আর নতুন করে বলার কিছু নাই। ঠিক আছে, এটা হইলো আপনাদের ডাইনামিক অ্যাডস বলেন, আর হইতেছে এই কি বলেন, ক্যাটালগ অ্যাডস বলেন। এখন আরেকটা বাকি, এটা হচ্ছে কালেকশন অ্যাডস। কালেকশন অ্যাডস কি আপনাদেরকে দেখাইছি কিনা আমার জানা নাই, আজকে দেখাই দিচ্ছি। কালেকশন অ্যাডসটা হচ্ছে উপরে আমার ভিডিও থাকবে, আমি চাইতেছি যে মানুষ উপরে মানে, কারণ মানুষ একটা ইমেজ দেখে এত তাড়াতাড়ি ডিসিশন নেয় না। একটা মানুষ একটা ইমেজ দেখে কখনোই একটা প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন নেয় না, বা ওই ব্র্যান্ড সম্পর্কে একটা না জেনে সে ডিসিশন নেয় না। তাইলে আমি আমার ব্র্যান্ড সম্পর্কে একটা ভিডিও, বা আমার যে প্রোডাক্ট গুলা নিয়ে আমি অ্যাড রান করতেছি সেই প্রোডাক্ট গুলা নিয়ে একটা শর্ট কন্টেন্ট বানাবো, সেই বানায়া ওই কন্টেন্টটা দিব, ওই কন্টেন্টের নিচে এই প্রোডাক্ট গুলা দিব, তাহলে মানুষ কি হবে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানলো, আবার এইখান থেকে ইনস্ট্যান্ট সে কিনে ফেলতে পারলো। ঠিক আছে, তো এইটার নামই হচ্ছে কালেকশন অ্যাডস। আমরা কালেকশন অ্যাডস মেক করা দেখাইছিলাম, শিখাইছিলাম, আমার মনে পড়ছে। তো তারপরে আমি এটা দেখাই দিই আবার। অ্যাড প্রিভিউ থাকবে, তারপরে আমরা নিচে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট করব, ডিজিটাল সার্কুলারি দিলাম বা স্টোর ফ্রন্ট নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ভিডিওটা অ্যাড করতে চাচ্ছি, দেখেন এই যে একটা ভিডিও অ্যাড হয়ে গেছে, এবং নিচে আমাদের প্রোডাক্টের ইয়াগুলা শো করা শুরু করে দিয়েছে, হ্যাঁ, প্রোডাক্ট গুলা শো করে দিয়েছে। এবং এইখানে আমরা চাইলে প্রোডাক্টও করতে পারবো, আবার আমরা আমাদের যেই
অল প্রোডাক্ট আমরা অ্যাড সেট থেকে করে আসছি, তাই অ্যাড চেঞ্জ করতে পারতেছি না। বাট আমরা যদি অ্যাড সেট থেকে না করে আসতাম, বা অ্যাড সেট থেকে যদি অন্য কিছু করে আসতাম, তাহলে এখানে শো করতাম। আবার অ্যাড সেট থেকে না করে আসলেও এখানে আমরা চেঞ্জ করতে পারতাম। ঠিক আছে, আবার এই যে ব্যাচ 3 ক্যাটালগে চেঞ্জ করার অপশন থাকবে না, কারণ আমরা অলরেডি সিলেক্ট করে আসছি। আর এইখানে হচ্ছে ডিসপ্লেতে হচ্ছে আমরা টোটাল 50টা প্রোডাক্ট দেখাতে পারবো। আমি এখানে 50 লিখে দিলাম। নিচে আসবে আপনার লেবেলটা। লেবেলে হইতেছে একটা বাটন থাকবে, বাটনটা আপনারা দিয়ে দিলেন শপ নাও। এবং হচ্ছে যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে ওয়েবসাইটের লিংক আছে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে যখন আমি সেভ দিব, ওরে ভিডিও ভিডিও এটাই আমি ইউজ করতে পারবো না। হ্যাঁ, আমার তো এখানে ভিডিও আপলোড করা নাই, এ তো মহা মুসিবত। আচ্ছা, খুশবুর এটাই দিয়ে দিই, যেহেতু খুশবুর সাইটে আছি আমরা আপাতত। ওকে, আপলোড হয়ে গেল। আমি এখানে কন্টিনিউ করে দিই। এইটা এখানে দেখেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে। নিচে গিয়ে ডান দিয়ে দিব। হুম, তাহলে এখন হইতেছে এখানে শো করবে। ঠিক আছে, আপনার উপরে ভিডিও আর নিচে হইতেছে প্রোডাক্ট গুলা। এই যে এটার মতো, যেমনটা আমরা ওইখানে দেখে আসছি। আচ্ছা, এখানে যদি আবার ওই বলে যে ইয়াতে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট সেট ইজ এমটি, দেখেন অবস্থা, সমস্যা। এর থেকে নিউ টেস্টের এটা দিয়ে দিই। এবং এখানে এসে এডিটে ক্লিক করে আপনি নিবেন। এগুলো সমস্যা, ফেসবুকের কত কাহিনী। আর নেক্সট করতে হবে, নেক্সট করলে নিবে। এই যে নেক্সট করি, তাহলে আবার অটোমেটিক নিয়ে নিবে। এই নিচে নাকি, কথা মনে হয় নাই 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 নাই। এটা করতে হবে, বা একবার বাদ দিয়ে দিতে। এটা বাদ দিয়া ক্যারোজেলে ক্লিক করি, এরপরে কালেকশন ক্লিক করি, প্রিভিউ অন করি, এরপরে হইতেছে ক্রিয়েট ফ্রেম। হ্যাঁ, এখান থেকে নিউ টেস্ট চলে আসছে, কিন্তু তখন কত কাহিনী করলাম, দিলই না। না, https://.com
ইনভ্যালিড ওয়েবসাইট ইউআরএল https এই নিগায় নেই। ওকে, এবার দেখা যাক কি কয়, প্রোডাক্ট কি নাই নাকি কি কয়, আবার কি কয় শুরু করে দিছে নাকি। নো ভ্যালিড প্রোডাক্ট ইন দ্য প্রোডাক্ট সেট। হ্যাঁ, দেখেন অবস্থা। হলো ফেসবুকের সমস্যা, মাথা নষ্ট সমস্যা। এই যে মূলত এরকম ভাবে শো করবে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা হইলে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে প্রোডাক্টটা আপলোড করবেন। হ্যাঁ, আমি একটা রি আপলোড দিয়ে আসি প্রোডাক্টটা, তাইলে আশা করি কাজ করবে। ডাটা সোর্সে গিয়ে রিকোয়েস্ট আপডেট দিই, তাহলেই হবে। হইলো, এবার যদি অ্যাডসে যাই, একটা রিলোড দেই, রিলোড দিয়ে তো কাজ হয় না, আবার নতুন করে করা লাগে। এটা আমি শুধু ফেসবুকে দেখাইলাম, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এটা পুরা ডাটা সেট রিমুভ করে এরপর আবার নতুন করে দিতে হবে। তো সমস্যা নাই, এইটা কালেকশন একটা আমরা আবার আগামীকালকে দেখবো। এই শোনাই, এটা কি কয়, নো ভ্যালিড প্রোডাক্ট বলে। আচ্ছা, লেন ধরলাম ঠিক নাই, এটা ঠিক আছে। 15 to 50 এটাও সমস্যা নাই। তারপরে অল দ্য প্রোডাক্ট, সিলেক্টেড প্রোডাক্ট ফিল্টার আউট, প্রোডাক্ট মাস্ট বি লোডেবল আর ভিজিবল টু ভিউয়ার। হ্যাঁ, ভিজিবল টু ভিউয়ার তো টাইট কলাম দরকার নাই। ফরম্যাট ইজ নট অ্যাভেলেবেল দরকার নাই। ফেসবুক সার্চ রেজাল্ট মার্কেট প্লেস দরকার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবকিছু মাইনা নেই, মাইনা নিয়ে দেখি কইরা। অডিয়েন্স নেটওয়ার্ক দরকার নাই, মেসেঞ্জারেও দেখাইতে পারবো না, দরকার নেই। এই নেক্সট কথা, এবার কি দেখা দেখি। এই যে নতুন সমস্যা বের করবো আবার। সবচেয়ে বড় সমস্যা এইটা যে সে প্রোডাক্ট নিচ্ছে না বা প্রোডাক্ট দেখাচ্ছে না ক্যাটালগ থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা আজকে আর দেখবো না, এটা আমরা হচ্ছে আগামীকালকে দেখবো। আগামীকালকে আমরা আমাদের ওই ইয়াতে ক্যাটালগে এই ইস্যুটা ফিক্স করে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই এখন বলেন কার কি কোনো ইস্যু আছে কিনা এইটা বাদে। কারো কি কিছু নাই বুঝছেন? এটা সমাধান কি আজকেই দেখাই দিব নাকি কালকে দেখাবো, সেটাই বলেন অ্যাটলিস্ট।
আপনাদের কথা তো আমি কারো কথা শুনি না, কি কিছু বলতেছেন নাকি চুপি করে আছে? হ্যাঁ, আমার মতামত, আমার মতামত কাল আগামী মানে আসছে দিনে দেখান, মানে একদিনে এত না দেখানোই ভালো। যে ভাই আগামীকালকেই করেন, ক্যাটালগটা আমার নতুন করে শুরু করলে আমার মনে হয় এই ঝামেলাটা মিটে যাবে। আচ্ছা, কালকে ক্যাটালগের সাথে আপনি আবার ডাইনামিক অ্যাডসটা আর ক্যাটালগ অ্যাডসটাও আরো ব্রিফলি আলোচনা করবো নি, জি জি, কারণ আজকে এটাই ক্যাটালগ বেটার। অ্যাডস পুরোটাই একটু সমস্যা হয়ে গেছে। জি, ঠিক আছে, এটাই বেটার হবে। আচ্ছা ওকে। ভাইয়া, খালেদ ভাই তো আসতে চাইছিল আর কি, ঠিক আছে, আচ্ছা, আমি ওনাকে বলে একটু দিচ্ছি যদি খালেদ অ্যাড ভাইকে, করতেন। আমি বলে দিচ্ছি।